হরমুজ প্রণালী খুলে দেওয়া নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। তেহরান বলছে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার না হলে এই জলপথ নিরাপদ হবে না। সেই সঙ্গে তারা যুদ্ধ ক্ষতিপূরণও দাবি করেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্টো ইরানের কাছেই গত 50 বছরের ক্ষতিপূরণ দাবি করেছেন। তারা আমাদের করা ক্ষতির জন্য অর্থ বা ক্ষতিপূরণ চাইছে। আমি বলেছি এটা ভালো প্রস্তাব, তবে গত 50 বছর ধরে তারা যে ক্ষতি করেছে তার জন্য আমরা ক্ষতিপূরণ চাইব। যদি ক্ষতিপূরণ দিতেই হয় তবে ইরানেরই তা দেয়া উচিত। গত 50 বছরে আমেরিকা ইরানের অর্থনীতিতে কঠোর নিষেধাজ্ঞা আরোপ, সামরিক হামলা এবং গোপন সাইবার অভিযানের মাধ্যমে দেশটির অপূরণীয় ক্ষতি করেছে। $100 বিলিয়ন বেশি অর্থ সম্পদ আটকে রেখেছে। শুধু তাই নয়, 2010 সালে স্টাক্সনেট সাইবার হামলার মাধ্যমে ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে মারাত্মক ক্ষতি সাধন করেছে। 1988 সালে মার্কিন যুদ্ধজাহাজ থেকে মিসাইল ছুঁড়ে ইরানের একটি বেসামরিক বিমান ধ্বংস করে 290 জন যাত্রীকে হত্যা করেছে। 2020 সালে বাগদাদে মার্কিন ড্রোন হত্যা করেছে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাশেম সোলাইমানিকে। এবং এই হিসাব বর্তমান যুদ্ধের কথা বাদ দিয়ে অন্যদিকে দাবি করলেও ইরান গত 50 বছরে আমেরিকার আসলে কি ক্ষতি করেছে সে ব্যাপারে মুখ খোলেননি ট্রাম্প। ট্রাম্প আরও দাবি করেন হরমুজ প্রণালী শতভাগ নিয়ন্ত্রণ এখন মার্কিন নৌবাহিনীর হাতে। ট্রাম্পের এই দাবি পুরোপুরি সত্য নয়। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে যুদ্ধের আগের তুলনায় বর্তমানে মাত্র 10% জাহাজ এই প্রণালী দিয়ে চলাচল করছে। ফেব্রুয়ারি মাস থেকে প্রায় 70টি বড় তেল ও গ্যাস ট্যাঙ্কার এবং প্রায় 20,000 নাবিক সেখানে আটকা পড়ে আছে। অন্যদিকে হরমুজ প্রণালীর অচলাবস্থা কাটানোর শর্ত হিসেবে বেশ কিছু দাবি তুলে ধরেছে ইরান। এর মধ্যে রয়েছে যুদ্ধের ক্ষতিপূরণ দেওয়া এবং মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, জাতিসংঘের প্রস্তাবনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের এই নৌ অবরোধ সরাসরি আগ্রাসনের শামিল। তিনি বলেন, যতদিন এই অবরোধ থাকবে ততদিন হরমুজ প্রণালীকে নিরাপদ বলার কোনো সুযোগ নেই। এদিকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি সই হওয়া মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি নিয়েও কথা বলেছে ইরান। তেহরানের দাবি, এটি নিয়ে তাদের উদ্বেগের কিছু নেই, বরং মধ্যপ্রাচ্যের দেশগুলো যে নিজেদের নিরাপত্তার জন্য আর যুক্তরাষ্ট্রের ওপর ভরসা রাখতে পারছে না, এই চুক্তি তারই প্রমাণ। অন্যদিকে গত জুলাই একটি ইরানি জাহাজে ইউক্রেনের হামলার ঘটনাটিকে অনিচ্ছাকৃত বলে মানতে নারাজ তেহরান। এর যথাযথ ক্ষতিপূরণ না পেলে ইরান নিজেই ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে। কাজী নিশাদ, ডিবিসি নিউজ ডেস্ক।